ইন এ সেন্স যদি বলি, আপনি অনেক লাকি। জি। আপনি অনেক লাকি। কেন আমি আপনারে বলি? প্রথমত যে মানুষ যেটা করে সেটা মার্কেটে অনেক টাকা পয়সা লস করে, তখন তারপরে গিয়ে হুঁশ হয় যে না, এইভাবে হবে না, আমার আসলে লার্নিং এ যাওয়া উচিত। এন্ড সেকেন্ড থিং ইজ, আপনার যা শিখছেন, যা দেখছেন মার্কেটে, যত কিছু দেখছেন, আমি আপনার রিকোয়েস্ট করব যে ওই আহ, আহ, ভুলে যাওয়ার জন্য। হ্যাঁ, ভুলে যাওয়ার জন্য। যারা নরমালি আমার যারা স্টুডেন্ট, হ্যাঁ, নরমালি আমার যারা জি। স্টুডেন্ট, প্রথমত সামহাও আপনার যদি দেখেন, মোস্ট অফ মাই স্টুডেন্ট 40+ এইজের, 40+। জি, অ্যান্ড আমারও তো 44। মোস্ট অফ মাই স্টুডেন্ট আর 40+। ইভেন এমন আছে যে আমার ফিলিপিন্স থেকে, ইন্দোনেশিয়া থেকে, হ্যাঁ, 65-67 ইয়ার্স ওল্ড স্টুডেন্টও আছে। সো দেখা যায় যে আমার এখন পর্যন্ত অলমোস্ট 150 জনের মতো স্টুডেন্ট টোটাল। এর মধ্যে মনে করেন 145 জনই অ্যাবভ 40। এর মধ্যে হুম। এমনও আছে যে সিঙ্গাপুরের একজন আছে, যারা হয় না যে স্টার্ট আপ ফান্ড রেজ করে, ইভেন অনেক বড় মাল্টি বিলিয়ন ডলার কোম্পানি সিএফও, আপনি এদের সাথে ডেফিনেটলি পরিচয় হবেন 4টা 5টা ক্লাস পরে। হ্যাঁ, তো জি। সামহাউ আমার যারা অডিয়েন্স, এরা কাইন্ড অফ এলিট শ্রেণীর অডিয়েন্স। মানে এইটা আমি ওই যে হয় না যে পার্সোনাল প্রেইজ করা, এইরকম না। তো আমার আমার নর্মাল অডিয়েন্স যারা, এরা অডিয়েন্স বলতে মানে যারা আমার সাথে ডাইরেক্টলি ইনভলভ আর কি, অ্যান্ড কাইন্ড অফ এলিট শ্রেণীর। সো আমি নর্মালি আমার এইরকম বলে অভ্যস্ত যে আমি হইলাম এই ইন্ডাস্ট্রির গুচি প্রাড়া, বুঝছেন? হ্যাঁ, মানে আপনি আমার কাছে আসতে হলে আপনার ওই গুচি প্রাড়া প্রাড়া এফোর্ড করতে হবে, ওইরকম ছাড়া হবে না। হুম। তো আমি তা নরমাল, ঠিক। ইভেন আমি ওই যে আমার যে মেইন গ্রুপ, আমি মেইন গ্রুপে আমি এটা বলে রাখছি সবাইকে যে ওয়াই সো দিস ইজ দিস মাচ এক্সপেন্সিভ। দ্য সিম্পল আনসার ইজ, আমি এই ইন্ডাস্ট্রির গুচি প্রোডাক্ট। আপনি আপনি এফোর্ড করতে পারলে আমি আছি, নাইলে নাই। সিম্পল কথা। দ্বিতীয় কথা হইলো, আমি আপনারা বলছি যে আপনি লাকি। কেন আপনি লাকি? মানে অনেক আছে, ওই যে বললাম না 40+, দ্যাট মিনস আমার মোস্ট অফ মাই স্টুডেন্ট, 80% স্টুডেন্ট আপনার মার্কেটে পোর খাওয়া মানুষ হলে লস করতে 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 এই অবস্থাটা আসছে সামহাউ। তারপরে আমার সাথে ইন্ট্রোডাকশন অ্যান্ড রিমেইনিং এখন কাইন্ড অফ প্রফিটেবল অ্যান্ড এভরিথিং। ওকে, সো যারা জি। নর্মালি আমি একটা কথা সবাইরে বলি, যেহেতু আপনার জন্য এটা প্রযোজ্য না, কারণ হইলো কি, মানে আমি এই কথাটা বলি যে আপনার ট্রেনিং লাইফে দুইটা পার্ট থাকে। একটা পার্ট হইলো আমার আগে কি হয়েছে, আর একটা হইলো আমার পরে কি হবে। সো আপনার জন্য এই জন্যই বললাম যে আপনি লাকি, কারণ আমার আগে আপনার খুব একটা পার্ট নাই। আমি ধরতে গেলে না। আপনার প্রথম পার্ট। ঠিক আছে? হ্যাঁ, তো আমি আপনার কাছ থেকেই আমার ১ম ইয়ে নিয়া হ্যাঁ, আরকি। তো এই জন্যই বলা যে দ্বিতীয় কথা হইল যে কিছু জিনিস মাথায় রাখবেন, কিছু জিনিস মাথায় রাখবেন। এক এক নাম্বার হইল যে মানুষ মনে করে যে আমি এন্ট্রি নিলে মার্কেট বায়ে যায়। ধরেন কথার কথা, মার্কেট সেল হইতেছে, আমি সেল নিলাম, মার্কেট বায়ে যাওয়া শুরু করছে। তো অথবা মার্কেট সেলে যাচ্ছে, আমি সেল নিলাম, সরি মার্কেট বায় যাচ্ছে, আমি বাই নিলাম, মার্কেট সেল হওয়া শুরু করছে। সো এইরকম কিছু নাই আসলে। প্রথম আমি যেটা বিলিভ করি, কারণ হইলো যে মানুষ ইনিশিয়ালি, ধরেন কথার কথা, আপনার কাছে এখন মনে হইতেছে আমার একটা স্ট্র্যাটেজি দরকার। হ্যাঁ, যেই স্ট্র্যাটেজিতে আমি প্রফিট করতে পারবো। আপনি কি আমার কথা বুঝতেছেন ভাইয়া? জি, জি ভাই, বুঝতে পারছি। মানুষ প্রথমত এইটা খোঁজে যে আমার একটা স্ট্র্যাটেজি দরকার। সো মনে করেন আপনি খুব ডেডিকেটেড একজন পার্সন, আপনি এইটার পিছনে যথেষ্ট পরিমাণ ডেডিকেশন আপনার আছে। আপনি চেষ্টা করতেছেন যে আপনি একটা আউটপুট নিয়ে আসবেন এই মার্কেট থেকে। সো আপনার দরকার কি, আপনার স্ট্র্যাটেজি। এখন এই স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট আপনি আমার থেকে নিতে পারেন, আপনি অন্য ইউটিউবার থেকে নিতে পারেন, অন্য কোনো ভালো মেন্টর। এমন আছে না দুনিয়াতে, আমি হয়তো বা লোয়েস্ট পার্সন যে কিনা ট্রেড পারি, আমার থেকে কয়েক হাজার গুণ ভালো ট্রেডার আছে না? তো আপনি, হ্যাঁ, আপনি এটাই চাইলে, ভালো। হ্যাঁ সেটাই, আপনি চাইলে ওনার থেকে স্ট্র্যাটেজি নিতে পারেন। ওই যে আমি বললাম না, মানুষের ফার্স্ট যে হান্টিং, যেই যেই প্রবলেমটায় ভোগে, সেটা হইলো যে আমার একটা স্ট্র্যাটেজি দরকার। তো আপনি স্ট্র্যাটেজি নিলেন, তারপরে কি? আপনি আমার কথা বুঝছেন? মানুষ জি ওই ভাইয়া, বুঝতে পর্যন্তই চিন্তা করে, কারণ কি জানেন, 95% মানুষ এই ইন্ডাস্ট্রিতে প্রফিটেবল না। এই ইন্ডাস্ট্রিতে প্রফিটেবল না হওয়ার কিছু মেজর রিজনের মধ্যে একদম প্রাইমারি যে রিজন, এই রিজন হলো ইজি টু অ্যাক্সেস।
আপনি আমার একটা ভিডিও দেখছেন, আপনি ইমপ্রেস হয়ে গেছেন, আপনার মনে হলো এটাই লাইফ, এটাই করা উচিত। আপনার কিন্তু দেখেন, আপনার কিন্তু কন্ডিশন কোনো কিছু নাই, কোনো ক্রাইটেরিয়া নেই, আপনার মনে হয়েছে এটা করা উচিত, আপনার কাছে টুকটাক টাকা পয়সা আছে, আপনি একটা অ্যাকাউন্ট করলেন, ওপেন করলেন, ডিপোজিট করলেন, শুরু হয়ে গেল। হ্যাঁ, সার্টেন কোনো রিকোয়ারমেন্ট তো নাই। তো এখন আরেক জিনিস হইলো, ক্লিক করলেই টাকা, বিগিনার লাক্স বলে একটা কথা আছে না, বিগিনার লাক। তো প্রথম জি, জি। দিকে যেটা হয় যে ক্লিক করলেই টাকা আসে। এন্ড একটা জিনিস মনে রাখবেন, হিউম্যান সাইকোলজি অনুযায়ী আপনার কাছে যখন কোন একটা মারফত থেকে টাকা আসা শুরু করে, এন্ড আপনার কাছে মনে হবে এটা কন্টিনিউ আসা শুরু করবে, আর যখনই আপনি কন্টিনিউশনে যান আপনার এই শুরু হয় পকেট থেকে যাওয়ার। কিন্তু কথা হলো যে মানুষ কেন 95% মানুষ এই ইন্ডাস্ট্রিতে মেইনলি প্রফিটেবল না? দ্য অনলি ওয়ান রিজন, পিপল আর হান্টিং ফর স্ট্র্যাটেজি। তো যখন আমি বললাম যে আপনি স্ট্র্যাটেজি হান্ট করতেছেন, তো মনে করেন আপনি আমি কিংবা আমার থেকে বেস্ট ট্রেডার থেকে আপনি স্ট্র্যাটেজি নিলেন। তো এতদিন যে ফাইট ছিল না আপনার মানি মেক করার, এই ফাইট ছিল আপনার সাথে মার্কেটের, তাই না? জি, তো আপনি জি। যখন স্ট্র্যাটেজি পেয়ে গেছেন, স্টিল ইউ আর নট প্রফিটেবল, এখন কি করবেন? এইটা হইল, তখন আসে মার্কেটের সাথে আপনার আর ফাইট নাই, এই ফাইটটা এখন চলে যায় আপনার সাথে আপনার। জি, আপনি কি আমার কথা বুঝছেন? এখন প্রথম বুঝতে পারছি। ফাইটিংটা, যে ফাইটিংটা থাকে, স্ট্র্যাটেজি হান্টিং এর যে ফাইটিংটা থাকে, আপনি যদি খুব এক্সপার্ট হন কিংবা লাকি হন, 3 to 6 মাস 1 বছরের মধ্যে আপনি স্ট্র্যাটেজি পেয়ে যাবেন। কিন্তু স্টিল মানুষ কেন প্রফিট করে না? কারণ স্ট্র্যাটেজির পরে কি হবে সেইটার মানুষ ফোকাস করে না। ওই যে সেম সেম লাইন, লাইক স্বাধীনতা অর্জন রক্ষা করা কঠিন, এটা তো একটু ওল্ড অ্যাপ্রোচ। মনে করেন যে আপনি, অনেক সময় হয় না যে আপনি একটা জিনিসের জন্য অনেক চেষ্টা করছেন and পাইছেন, পাওয়ার পরে কি করবেন? তো মানুষ হুম, যেটা করে সে হলো স্ট্র্যাটেজি খোঁজে, স্ট্র্যাটেজি করার পর মার্কেটের সাথে তো আপনার ফাইটিং শেষ। এখন তো আর মার্কেটের সাথে আপনার ফাইটিং নাই, এখন ফাইটিংটা আপনার সাথে আপনার। আর যখনই এই আপনার সাথে আপনার ফাইটিংটা চলে আসে, তখন কি হয়? ওই সাইকোলজিক্যাল গেমিং শুরু হয়। আর যখন মানুষ বলে যে আমি সাইকোলজিক্যালি প্রবলেম ফেস করি, আমার এই সমস্যা ওই সমস্যা, বেসিক্যালি সাইকোলজিক্যাল প্রবলেম বলতে আমার কাছে যেটা মনে হয় যে আপনার যেই স্ট্র্যাটেজি আছে, কোন স্ট্র্যাটেজি দুনিয়াতে বুলেট প্রুফ না। হ্যাঁ, আমি হয়তো এটা বলতে পারেন যে আপনার তো সব ট্রেডই দেখতেছি ভালো করে, আমি এটাও স্বীকার করছি যে আমি যে কয়টা ট্রেড আপনাদের উদ্দেশ্যে দিছি সেইগুলা ভালো করছে। ইন রিটার্ন আমি কিন্তু 70 60 70টা ট্রেড নিছি, আমার কিন্তু 6 7টা স্টপ লস হিট করছে, করছে না? তার মানে হুম, আপনি যদি ওই সেন্সে দেখেন, আমার কিন্তু 100% উইন রেট না, 85 to 90% উইন রেট। হ্যাঁ, আমার ওই রিস্ক রেশিও হয়তো অনেক বেশি, সেইটা ঠিক আছে, কিন্তু উইন রেট 100% বলে দুনিয়াতে কিছু নাই। এটা আপনার কিছু নাই। প্রথম বুঝতে হবে। দ্বিতীয় কথা যেটা বুঝতে হবে যে, তাইলে আমার সাইকোলজিক্যালি স্টাবলিশড হইতে হইলে আমার কি করতে হবে? এই যে মার্কেটের সাথে আমার ফাইটিং শেষ, আমার নিজের সাথে নিজের ফাইটিং এর জন্য যে প্রবলেমটা মানুষ করে, মনে করেন আমি আমার চার্টটা শেয়ার করি, তাইলে আপনি আশা করি দেখতে পারবেন। ওকে? আচ্ছা, ঠিক। তো মনে করেন যে কথার কথা যে এই এই আপনি আমার চার্ট দেখলে একটু বলিয়েন, হ্যাঁ? তো মনে করেন যে এই চার্ট আসছে হ্যাঁ, ভাইয়া? চার্ট দেখা যাচ্ছে। মনে করেন যে আমার এইখানে আপনি এন্ট্রি নিলেন। এখন মানে আপনি স্ট্র্যাটেজি তো বুঝেন, কিন্তু আপনি রিস্ক রেশিও ঠিক মতো নিলেন। এখন মার্কেট 10 পিপ যাওয়ার পরে আপনার হাত কাঁচুমাচু শুরু করছে, এই বুঝি গেল গা উল্টা দিকে, দিলেন ট্রেডটা ক্লোজ করে। হ্যাঁ, দিলেন ট্রেডটা ক্লোজ করে। এখন এখন আপনি ভালো ট্রেড ক্লোজ করতেছেন, আর যেই ট্রেডটা আপনার লসে চলে যাইতেছে, আপনি চিন্তা করতেছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, এই আমার এন্ট্রি লসে গেছে, তো এইখানে একটা লেভেল আছে, দেখি না ওই পর্যন্ত যাক। ওইখানে গেছে, এখন আপনার হ্যাঁ, আবার হ্যাঁ, আবার সত্যি কথা বলতে আমার ডেমোতেই আবার এরকম হয়। হ্যাঁ, আপনার আমি আর আপনার আপনার আর মন মানতেছে না, আপনি এখন যেটা করতেছেন, আপনি আর কিন্তু স্ট্র্যাটেজিতে নাই, আপনি কোনো সিস্টেমেটিক অ্যাপ্রোচে নাই। এখন আপনি চলে গেছেন হোপে, আই উইশ, আই হোপ, আই থিংক, এই এই ওয়ার্ড গুলাতে। এই ওয়ার্ডগুলোতে সঠিক। হ্যাঁ, তো মানে আপনার কাছে এখন মনে হইতেছে যে আই উইশ অর আই হোপ দ্যাট ইট উইল গো ব্যাক ফ্রম হিয়ার, লাইক এখান থেকে চলে যাবে। তো এইখান থেকে যখন চলে যায় না, জাস্ট রিট্রেসমেন্ট দিয়ে আপনি বললেন হ্যাঁ হ্যাঁ এবার উঠে শুরু করছে। আমি আমি এইরকম মেলা কেস দেখছি, বাদ দেন মানুষের কথা, মেলা কেস আমার নিজের সাথেই তো এরকম হইতো প্রথম দিকে। আমি হোপের উপরে ট্রেড করতাম। না, সো অবশ্য আমি তো প্র্যাকটিস করি আমার সাথেও এরকমই হ্যাঁ, হয়। তাইলে এই যে ম্যাক্সিমাম সময়ই হয়। তাইলে এই যে হোপ, এই যে হোপ, এই যে এই যে কি বলে এই যে থিঙ্কের উপর ট্রেড করা, সিস্টেমেটিক অ্যাপ্রোচে ফলো না করা,
এইটার জন্য কি করতে হবে? আপনার রিকভারি সিস্টেম কোথায়? রিকভারি সিস্টেম হইলো আপনার সার্টেন পোর্শন অফ মানি, আপনি কথার কথা, আপনি এইটা ধরেন আপনার, আমি কালকে একটা পোস্ট দিয়েছিলাম যে ফ্রেশ লেভেল টু ফ্রেশ লেভেল মুভ করে, হ্যাঁ? তো মনে জি, করেন যে মার্কেট এইখানে আসলো, এখানে আসলো, আসার পরে আপনি বাই নিলেন। আপনি যখন বাই নিবেন আপনার ডেফিনেটলি আপনি যখন একটা ট্রেড ওপেন করেন, মনে করেন এইখানে আপনি একটা রিস্ক নিলেন, $10, জি, $50, $10,000, যে কোনো অ্যামাউন্টের ট্রেড, আপনি তো রিস্ক নিছেন। দ্যাট মিনস জি, আপনি যখন এই ট্রেডটা ওপেন করছেন আপনি কিন্তু রিস্ক নিছেন, মিনস এইটা আপনার লস হইতে পারে, এইটা আপনার লস হইতে পারে দেখেই আপনি ট্রেড নিছেন। জি, তাইলে এইটার এগেইনস্টে আপনার কোনো না কোনো টিপি তো সেট করতে হবে। টিপি হ্যাঁ, বলতে আপনার একটা টার্গেট রেশিও থাকতে হবে, তাই না? রেশিও থাকতে হবে। এখন এইটা যদি আপনার স্টপ লস হিট করে, আপনার স্টপ লসে হিট। এখন এমনও হইতে পারে, এমন তো আমারও হয়, যে মার্কেট আপনার এইটা স্টপ লস, মার্কেট ঠিক এই স্টপ লস টাচ করে উঠে গেছে। হ্যাঁ, হু এরকম কেয়ার্স? হয় আপনার yes, আপনার এইরকম 500 ট্রেডের মধ্যে 20টা 25টা ট্রেড এরকম হইতে পারে। কিন্তু ওই আপনি যদি একটা জিনিস চিন্তা করেন, এই যে এইখান থেকে এইখানে রেশিও আপনার মনে করেন 500 ট্রেডের মধ্যে 20টা ট্রেড এরকম হয়। এখন আর বাকি আপনি যেটা করলেন যে আপনি স্টপ লসে না দিয়ে আপনি হোপের উপর ট্রেড করতেছেন, আপনি ওই 20টা ট্রেড একটা ট্রেডে কভার করাইতেছেন। সঠিক, হ্যাঁ। বুঝছেন না আমার কথা? দ্বিতীয় হ্যাঁ, কথা বুঝতে হইল পারছি যে ভাইয়া। তাইলে ওই যে বললাম তো, উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় হইলো সাইকোলজিক্যালি একটা জিনিস যদি বলি, মনে করেন এই যে আপনি আমার কাছে আসছেন, আমি কথা বলতেছি, আপনি কেন আমার কথা শুনতেছেন জানেন? দুইটা হ্যাঁ, রিজন। এক, আমি ট্রেড ভালো পারি। দুই, আমি রিচ। টু বি অনেস্ট, এটা নাইলে এই যে আমি সাইকোলজিক্যাল, এই যে হাইপোথেটিক্যাল কথাবার্তা বলতেছি, আপনিও মনোযোগ দিয়ে শুনতেছেন কেন? দুইটাই রিজন। এক, আমি রিচ। দুই, আমি ভালো ট্রেড পারি। এখন সঠিক। এখন এখন কথা হলো যে এইটা এইটা তো সক্রেটিসের এরা না, এইটা প্লেটোর এরা না, যে আমি, আমার কাছে টাকা পয়সা নাই কিন্তু আমি আপনার জ্ঞান দিয়ে যেতেছি, আপনি বসে বসে শুনবেন। তাইলে আপনারে জ্ঞান বিতরণ করতে হইলে যেটা করতে হবে, আপনার রিচ হইতে হবে। এখন রিচ হইতে হইলে আপনি এই মারফত এই এরিয়া এই প্ল্যাটফর্ম চুজ করছেন, এই প্ল্যাটফর্মে রিচ হইতে হলে আপনারা যেটা করতে হবে, আপনি যেই ট্রেডই নিবেন সেইটার এগেইনস্টে স্পেসিফিক একটা অ্যামাউন্টের ট্রেড আপনারে বুক করতে হবে। ফর এক্সাম্পল, মানে হুম, হইলো মনে করেন আপনি এইখানে একটা ট্রেড নিছেন, আপনার স্টপ লস এইটা, আপনি টার্গেট নিছেন যে আপনার মার্কেট যদি এইখানে যায় আপনি এইখানে ক্লোজ করবেন, ঠিক আছে? এখন কথা জি, হইলো এইখান থেকে এইখানে মনে করেন অনেক লম্বা লম্বা, তাইলে আপনার কি করতে হবে? আপনার মার্কেটে ট্রেড যখন 1:2 যাবে, আপনি যে রিস্ক নিছেন সেটা ক্লোজ করে দেন, বাকিটা ব্রেক ইভিন দিয়ে ছেড়ে দেন। জি, এইবার মার্কেট যাক, ব্রেক ইভিন হিট করুক, এটা ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? দ্বিতীয় যেটা হ্যাঁ, প্রবলেম হয় সেটা হইলো যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে রিল দেখা বন্ধ করবেন। স্পেসিফিকলি রিলস দেখা বন্ধ করবেন। অ্যাজ এ হিউম্যান রিল দেখেন, মানে ট্রেডিং রিলেটেড রিল দেখা বন্ধ করবেন। অ্যাজ এ হিউম্যান আমাদের আমাদের যে সাইকোলজি, ভেরি উইয়ার্ড টাইপস অফ সাইকোলজি। আমরা ফ্যান্সি জিনিসে অ্যাট্রাকটিভ হই বেশি। যেমন আমার ভিডিও নিয়ে একটা কমপ্লেন আছে, ভাই আপনার ভিডিও কোয়ালিটি খারাপ। রিসেন্টলি আমি একটা কমেন্ট করছি যে ভাই আমি তো ইউটিউবার না। তো তো আপনার নলেজ নিতে হইলে আপনি নলেজেবল কারো কাছে যান, আমার কাছে আসতে হবে এমন কিছু না। কিন্তু যেই জিনিসগুলা দেখা বন্ধ করতে হবে, আমি ফ্লাইটে ফার্স্ট ক্লাস টিকিট বুক করতেছি, কোত্থেকে টাকা আসছে? ট্রেড থেকে টাকা আসছে। আমি বুগাটি কিনছি, টাকা আসছে কোত্থেকে? ট্রেড থেকে টাকা আসছে। আমি আজকে $1,00,000 ইনকাম করছি, কিভাবে করছি? ট্রেড থেকে আসছে। দুনিয়াতে আপনি আপনি একটা জানেন কেন আমি ম্যাচিওর পিপল নিয়ে কাজ করতে পছন্দ করি জানেন? এই যে আপনি ম্যাচিওর পিপল, আমি কেন বাচ্চা পোলাপাইনদের ট্রেড শিখাই না? একটাই রিজন, যারা ভ্যালু অফ মানি বোঝে। ভ্যালু অফ মানি, জি, আপনি যেমন জি, জি, ভ্যালু অফ মানি বোঝেন, আপনি আপনার লাইফের একটা সার্টেন লেভেল আইসা আপনার রিয়েলাইজেশন হয়েছে যে আমার কিছু একটা করতে হবে, লাইক দ্যাট, আপনি যেটা আমার একটু আগে বললেন। এই জি এই যে ভাই। ভ্যালু অফ মানি বোঝা, আপনি আপনি আমার একটা সত্য কথা বলেন, মনে করেন আপনি মান্থলি 10 লাখ টাকা কামান, কথার কথা, আজ পর্যন্ত হ্যাঁ, আপনি লাইফে আইসা এন্ড অফ দ্য মান্থে কোনোদিন সোশ্যাল মিডিয়া, আপনি ফোনে আত্মীয় স্বজনরে ফোন দিয়ে সোশ্যাল মিডিয়াতে এসে বলছেন যে আমার স্যালারি 10 লাখ টাকা, আমি আজকে এই মান্থে স্যালারি পাইছি, আজকে আমি এই করব? না, না। তাহলে দুনিয়ার এমন কোন প্রফেশন, ভাই ট্রেডিং তো এমন না যে এটাই একমাত্র প্রফেশন যেখানে অনেক টাকা পয়সা, এছাড়াও তো অনেক টাকা পয়সা ওয়ালা আছে। যেমন আমি যে সিএফ এর কথা আপনারে বললাম, ওনার মান্থলি, আমি ওনার একদিন জিজ্ঞেস করছিলাম, উনি সিঙ্গাপুরে থাকে, উনি বলছে আমার মান্থলি এক্সপেন্স অলমোস্ট $15,000। তাইলে ওই লোকের স্যালারি কিরকম আসে আপনি চিন্তা করেন। হুম, তাইলে সেই তো কোনোদিন
সোশ্যাল মিডিয়াতে গিয়ে এইরকম ল্যাম্বো ট্যাম্বো দিয়ে পোস্ট দেয় না যে এইটা আমার স্যালারি, আমি আজকে এই করছি। যারা এই কাজগুলা করে দুইটা ইন্টেনশন থাকে, এক এরা এরা স্ক্যাম করবে প্রথম কথা, দ্বিতীয় কথা হইলো ওই যে আমি যেটা বলি অ্যাফিলিয়েট লিংক সেল করা, অ্যাফিলিয়েট লিংক সেল হ্যাঁ। করা। হ্যাঁ, এই ছাড়া কোনো ট্রেডারের এত সময় নাই, এত সময় নাই যে আমি ট্রেডও করবো, আমি আমার ফ্যান্সি লাইফস্টাইল লিড করে আপনারা শো অফ করবো, এত সময় নাই। যে কোনো বিজনেসে যান, সাকসেসফুল বিজনেসম্যান কেউ এইরকম কাজ করেন। সো আপনারা যেটা করতে হবে, প্রফিট বুকিং শিখতে হবে। দ্বিতীয় কথা জি। হইলো যে সোশ্যাল মিডিয়ার রিলস আপনি দেখেন কিন্তু ট্রেড রিলেটেড রিলস অ্যাভয়েড করে ফেলতে হবে। তৃতীয় জিনিস হলো হুম। প্রচন্ড পরিমাণ ব্যাক টেস্ট উইথ ফরওয়ার্ড টেস্ট, যেটা আমি আপনার বলবো কিভাবে করতে হবে। 4 নাম্বার হইলো যে আপনার হুম। জার্নালিং করতে হবে। 5 নাম্বার হইলো যে রিচ হন, মানুষ ফিলোসফিক্যাল কথাবার্তা শুনবে। ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা, আমি প্রথম ক্লাসে আমি নরমালি অনেক রকম জ্ঞান ট্যান দিয়ে থাকি, আমাদের জ্ঞান এই পর্যন্তই শেষ। আমরা এখন চার্টে চলে যাব, চার্ট রিলেটেড কথাবার্তা বলবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা। না এগুলো আসলেই তো দরকার। মানে প্রাথমিক এগুলোই তো ভিত্তি আসলে ট্রেডিং এর। তাই না ভাই? আমি নরমালি সবার সাথেই বলি এই কথাবার্তাগুলা। এটার রিজন হইলো যে মানুষের একটা আনএক্সপেক্টেড এক্সপেকটেশন থাকে। কেমন? যেমন ধরেন আমি আপনারা বলি, আমি আমি 2011 এ ট্রেডিং শুরু করছি। আমি আমার আমার 2টা 3টা সেমিস্টার বাকি। ঠিক আছে? জি। তারপরে আমি জাস্ট লাইক ইউ নো আমার গ্রাজুয়েশন ব্যাকগ্রাউন্ড, আমি নিজেও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমার এমবিএ করা, তাও মালয়েশিয়া থেকে। হ্যাঁ? তো তো আহ, মাশাআল্লাহ। তো তো আমি যখন শুরু করছি, আমি তো স্টুডেন্ট থাকা অবস্থায় শুরু করছি। তো আমি কেপিএমজি তে ছিলাম, কেপিএমজি তে জব করতাম সিনিয়র অডিট ম্যানেজার হিসেবে। তো আমি যখন ছাড়ছি, প্রাইজ দিলেন। হ্যাঁ, হ্যাঁ, তো শোনেন কি হইছে। আমি শুরু করছি 11 এ। তাও কিভাবে, ওই আমি একটা ডকুমেন্টেশন সাবমিট করব এক জায়গায়, ইমেল করার জন্য সাইবার ক্যাফেতে গেছি, গিয়ে দেখি যে সাইবার ক্যাফের ওনার ইয়ে করতেছে, এই চার্ট নিয়ে বসে আছে। এন্ড আমি তখন ফ্রিল্যান্সিং টার্মিনোলজি জানতাম, কিন্তু এই জিনিস আমি দেখলাম প্রথম। তখন এই যে আমার কিউরিসিটি জাগায়, তারপর ধরে রাখা আস্তে আস্তে 11 টু 19 পর্যন্ত আমার স্ট্রাগল পিরিয়ড, আপনি বুঝছেন। এখন কথা হইলো আমার তাইলে সিস্টেম, যে আমি যে আপনার একটু বললাম না স্ট্র্যাটেজি, জি। স্ট্র্যাটেজি কিন্তু আমার ওকে ফ্রম 16 অর 17। তারপর আমি 2-2.5 বছর সময় নিয়েছি প্রফিটেবল হওয়ার জন্য। অনলি রিজন আমার সাথে আমার ফাইট, মার্কেটের সাথে আমার ফাইট খতম সেই 16-17 সালে। বুঝছেন আমার কথা? হ্যাঁ, বুঝতে পারছি ভাই। হ্যাঁ, তারপরে যখন আমি যখন ওই প্রফিটেবল হওয়া শুরু করলাম, আমি আমার অবজার্ভ করলাম 6 মান্থ, লাইক দেখি আমি আমার স্যালারি ডাবল ইনকাম আসে কিনা। যখনই আমার স্যালারি ডাবল ইনকাম আসছে, দেন আমি জব কুইট করছি। এরপরে তো এরপরে তো ওই যে বললাম না, মানুষের যেটা হয় যে দুনিয়াতে টাকার চেয়ে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হলো নেটওয়ার্ক। আপনার নেটওয়ার্ক যত বড়, টাকা 1 মিনিটের ব্যাপার। হুম। হ্যাঁ, মনে করেন আপনার কাছে টাকা নাই কিন্তু আপনার নেটওয়ার্ক অনেক হিউজ। আপনি 10 মিনিটের মধ্যে আপনার টাকা লাগবে, আপনি হাজির করে ফেলতে পারবেন। সো এখন যেটা হয়, আমার কাছে মিলিয়ন ডলারের ফান্ড ম্যানেজ করার মতো অফার আছে, আমি তো করতেছি না, কারণ আমার আমার ফান্ড ইনাফ আমার জন্য। আপনি কেমন কথা বুঝতেছেন? হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি। সো আপনারা যেটা করতে হবে, প্রচন্ড পরিমাণ ব্যাক টেস্ট, এই সার্টেন স্টেজে আসার জন্য প্রচন্ড পরিমাণ প্র্যাকটিস। এখন কিভাবে প্র্যাকটিস করবেন, কিভাবে কি করবেন, আমরা সব ইন ডিটেলস হাতে খড়ি করে দেখাই দিব। ইন এন্ড যে মডিউলে আমরা কাজ করব সেটা হলো যে আপনার জন্য আমার প্রচন্ড পরিমাণ হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, হোমওয়ার্ক গুলা আপনি আচ্ছা। আপনার মতো করে করবেন। প্রথম কথা হলো যে আমি যখন হোমওয়ার্কের কথা বলবো, প্রেশারের কিছু নাই, আমরা স্কুলে পড়ি না। আমি আপনার দিব, জি। আপনি ততক্ষণ পর্যন্ত হোমওয়ার্ক করবেন যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সাথে স্যাটিসফাইড না। এখন এমনও হইতে পারে এই স্যাটিসফ্যাকশন 10টা হোমওয়ার্কের পরেও হইতে পারে, অনেকের 500 পরেও আসে না। আপনি আমার কথা বুঝছেন না ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, যাই হোক, অনেক কথা বললাম, আমরা চার্ট শুরু করি। এই সাইকোলজিক্যাল কথাবার্তা আমরা ইন ইন দ্য মিন টাইম অফ দ্য কোর্সেস আমরা অনেকবার বলবো। ঠিক আছে?